নোয়াখালী এক্সপ্রেসের যে আশা বা আকাঙ্ক্ষা নিয়ে সবাই যেভাবে এক্সাইটেড ছিল, গতকালকে আসলে নিলামের পরে কিছুটা হইলেও মানে একটু নিচে চলে গেছে। কারণ আরেকটু ভালো বা আরেকটু নামি দামি প্লেয়ার সবাই আশা করছিল আর কি। তো এখান থেকে মনে হয় কিছুটা ব্যাকফুটে চলে গেছে, বিশেষ করে জাকের আলী অনেক আশাতেই মানে টিমটা মানুষের অনেকটা মন খারাপ হয়ে গেছে। আসলে বিচার করলে জাকির আলী অনেক কিন্তু এত খারাপ খেলোয়াড় না বা এত কিছু না। তারপরও আরও কিছু যদি, যেমন নামের উপরে তো দেশ চলে, নামের উপরে তো সব কিছু চলে, যদি আরও একটু হাইলাইট করতে পারতো তাহলে জাকির আলীর অনেকেরটা একটু নিচে চলে যেত। এখন দেখা গেছে যে এমন একটা অবস্থা হয়েছে, সবাই আসলে নিলামের পরে একটু আপনি বলেন না বলেন একটু মন খারাপ। আপনি এখন যেটাই বলবেন একটু তো মানুষের মন খারাপ হয়েছেই। এখন সুযোগ আছে কিছু বিদেশি প্লেয়ার নেওয়ার জন্য, যদি তারা ওইভাবে যে টাকাটা রাখছে, যে ক্যাশ একটা তো লিমিট আছে, ওইখান থেকে যদি কিছু প্লেয়ার বাইর করতে পারে তাহলে হয়তো একটা হয়ে যাবে। বিশেষ করে নোয়াখালী এক্সপ্রেসের স্পিন ডিপার্টমেন্টটা নাই বললেই চলে। বাংলাদেশ হলো স্পিন ডিপার্টমেন্টের ক্রিজ হয় সবসময়, জানেন সবাই ভালো খেলে, স্পিনে বলাররা ভালো করে, কিন্তু এখানে সমালোচনা করতেই হবে যে বাংলাদেশে স্পিন অ্যাটাকটা নাই। এই নোয়াখালী এক্সপ্রেসের ভিতরে যে এমন একজন ধরতে পারবে, নাজমুল অপু যেটা অনেক আগে জাতীয় দল থেকে সরে গেছে, একসময় জাতীয় দলের এক্স ছিল, ভালো ছিল, কিন্তু আরও কিছু মাথায় চিন্তা করতে হবে। যদি একটা প্লেয়ার ইনজুরি হয়ে যায়, লং টাইম খেলোয়াড়, লং টাইম টুর্নামেন্ট, উপরের দিকে যেমন দুই তিনটা ব্যাটসম্যান বা রাখছে, এগুলা লং টাইমের দেখতে দেখা যায়, কিন্তু আপনার সব কিছু মাথায় রাখা যদি টিমটা গড়তো তাহলে মনে হয় একটু ভালো হতো। জানি না, তারা তো আরও ভালো চিন্তা ভাবনা করছে, তাইলে তারাই বলতে পারবে আসলে ঘটনাটা কি। তো স্পিন ডিপার্টমেন্টটা নাই, এটা আমি ধরেই নিলাম যে স্পিন ডিপার্টমেন্ট নোয়াখালী এক্সপ্রেসে নাই। আর সুজন সাহ, উনাকে জানে সবাই, প্রথমেই একটা সোশ্যাল মিডিয়ায় একটু খারাপ বলছে, একটু সমালোচনা করছে। উনার থেকে আর একটু ভালো কিছু আশা করছিলাম, যেমন ধরেন রাজশাহীতে হান্নান সরকার যে প্লেয়ারগুলোর পিক করছে, এগুলা কিন্তু একটা সাইনিং প্লেয়ার পিক করছে। আপনার ঢাকায় নামে প্লেয়ার একসময় ছিল, কিন্তু সবাই কিন্তু অভিজ্ঞ প্লেয়ার। ঢাকায় যে কিছু কোনো কিছু হইতেই পারে ঢাকারটা নিয়ে। তো ওভারঅল